এই যে কাশির সমস্যা অনেকের ক্ষেত্রে রয়েছে, অনেকের ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে, সেটিও হয়তো অনেক সময় পরে হচ্ছে। কাশির চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? কাশিটা কেন হচ্ছে? যদি আপনার সাইনাসের কারণে কাশি হয়, তো এক্ষেত্রে দেখা যায় আমরা পেশেন্টকে বলি যে আপনি একটু ভ্যাপারটা নেবেন, গরম পানির ভাপটা নেবেন, আপনি মাস্ক ইউজ করবেন, ধুলাবালি থেকে দূরে থাকবেন, একটু নেজাল স্প্রে যদি ইউজ করে এবং যদি ধুলাবালি থেকে দূরে থাকে এবং রেগুলার যদি মেডিকেশনটা ইউজ করে, তাহলে পেশেন্ট হয়তো সাইনাসের ট্রিটমেন্টটা থেকে অনেকটা সে মুক্ত থাকবে। আর অনেক সময় যদি অ্যাজমা হয়, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা অ্যাজমা হলে কিন্তু আমরা লিখে দিই যে ওষুধ চলবে, তো ব্যাপারটা কিন্তু এভাবে হয় না। তো অনেক পেশেন্ট দেখবেন শুধু শীত আসলে ঠান্ডা লাগে, সারা বছর কিন্তু ভালো থাকে। তো এক্ষেত্রে কিন্তু সিজনাল এজমা, তো এক্ষেত্রে আমরা শুধু সিজনাল ট্রিটমেন্ট দিব, শুধু শীতের শুরুতে আমরা ট্রিটমেন্ট দিব, পুরো শীতের ট্রিটমেন্ট চলবে, শীতের পর যদি ভালো থাকে আমরা ওষুধগুলো আর দিব না। ইনহেলার যদি লাগে আমরা ইনহেলার দিব বা অন্য অন্য ওষুধ যেটা দিব। আর সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কি সবচেয়ে খারাপ যেটা, যে ওনার পেশেন্ট ধূমপান বন্ধ করে না। এটা মেইন কারণ ধূমপান। ধূমপানটা অবশ্যই বন্ধ করতে হবে, কারণ সিওপিডি একটা প্রগ্রেসিভ ডিজিজ। আপনি যদি ট্রিটমেন্ট দেনও, পেশেন্ট কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে না, যেটা অ্যাজমাতে সুস্থ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে আপনি ওষুধগুলো রেগুলার ইউজ করবেন, ধুলাবাল থেকে দূরে থাকবেন, ধূমপান অবশ্যই বন্ধ করবেন। আপনি কিন্তু রেগুলার কিছু এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ এগুলো করবেন, তাহলে ফুসফুসটা ভালো থাকবে। আমরা বলি আপনি ভ্যাকসিন রেগুলার ইউজ করবেন। আমরা দেখবেন যে প্রতি বছর আমরা একটা ফ্লু ভ্যাকসিন দিই, এটা যদি ইউজ করি তাহলে ঠান্ডাটা কম লাগবে। এখন আবার নতুন ভ্যাকসিন একটা আছে যে নিউমোনিয়া, যে ভ্যাকসিনগুলো আমরা হয়তো এখন একটা স্টেট দিয়ে দেবো, আবার হয়তো 6 মাস পরে আরেকটা দেবো, লাইফ টাইম যদি আমরা দিই। তো এগুলো দিলে হয় কি পেশেন্টটা অনেকটা ভালো থাকবে এবং যেগুলো এবং তার হচ্ছে লাইফ